তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খায় তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 স্যার বিয়ে করছি কিন্তু এখনো বাচ্চা কাচ্চা হয় নাই। আমার স্যার প্রথম বাচ্চা হইলে ধরেন স্যার ছেলে হইল আমি নাম রাখুন স্যার অকটেন অকটেন। আমার মনে করেন স্যার দ্বিতীয় ছেলে হইল নাম রাখুন স্যার পেট্রোল। আমার মনে করেন স্যার আরেকটা ছেলে হইল তার নাম রাখুন স্যার মোবিল। স্যার আমি কিন্তু মেয়ে চাই না স্যার, আমি সব ছেলে চাই। আমার ছেলেগুলো হইব সব জ্বালালি স্যার, জ্বালালি। মনে করেন যে এই যে অকটেন গাড়িতে দেয় গাড়ি সা করে দৌড় দেয়, পেট্রোল গাড়িতে দেয় গাড়ি সা করে দৌড় দেয়, আর মোবিল দিলে তো স্যার সব জং ছুটে যায়, গাড়ির স্পিড আরো বাইরে যায় স্যার। ডিজেলের ছেলে অকটেন, ডিজেলের ছেলে পেট্রোল, ডিজেলের ছেলে মুভি মোবিল। অদ্ভুত ব্যাপার, পুরোটা একটা পেট্রোল পাম্প। বলো ডিজেল, প্রাণ খুলে বলো, এখন তুমি আর চাও? স্যার আমার বউ একটা কথা প্রায় বলে স্যার, কথাটা হইল তুমি তো খুব বলো, তোমার স্যারের সাথে তোমার খুব ভালো সম্পর্ক, খুব খাতির, তোমরা গোপন করে একসাথে মদ খাও, সব আলোচনা করো, কিন্তু কই তোমার স্যার তো তোমার বেতন কখনো বাড়ায় না। মানে ওই বেতন বাড়ানোটা যদি একটু দেখতেন স্যার। মানে বেতনটা তো স্যার প্রমোশন বাড়ছে কিন্তু বেতনটা তো স্যার এক জায়গায় আটকে আছে স্যার। এরকম আবেগ ঘন বেতনের কথা বললো, বেতন তো কথা বললে তোমার সঙ্গে আমি পাগলা পানি খাবো না, খাবোই। বেতনের কথা বলতে পারো, কোন স্বার্থের কথা তুমি বলতে পারো, শুধু তুমি কি করবা সেটা বলে দেবা। কি আমার সঙ্গে পাগলা পানি খাবে নাকি খাবে না? এই যে ঠোকাও, ঠোক দাও। জ্বালানি ডিজেলের ছেলের নাম মোবিল, একেবারে জ্বালানি, একেবারে জ্বালানি, জ্বালানি। ডিজেলের ছেলের নাম পেট্রোল। তো মিস কুমকুম, ফাইনালি আপনার শিডিউল মিললো আমার সাথে কথা বলার। এটা আপনি কি বললেন ম্যাডাম? আমি তো আপনাদের সবার জন্য আছি, মানে আমি তো দাঁড়িয়ে আছি আপনাদের তেলের, মানে আপনাদের তেল কোম্পানির উপর। সেটাই তো দেখছি, আজকে চেয়ারম্যান স্যারের সাথে, কালকে ভাইস চেয়ারম্যান স্যারের সাথে, আমার সাথে কথা বলার পর টাইম হচ্ছে না। কেন লজ্জা দিচ্ছেন ম্যাডাম? ম্যাডাম বিজ্ঞাপনটা দেখেছেন ম্যাডাম? এত হিট হয়েছে ম্যাডাম, এখন তো বেরিয়ে হওয়া যায় না, চারদিকে শুধু সূর্যকোনা নারিকেল তেল, সূর্যকোনা নারিকেল তেল। আপনি ভুল করছেন, বিজ্ঞাপনটা হিট হয়নি তো, মডেলটা হিট হয়েছে। কেন হিট হয়েছে বলি,
সম্পূর্ণ টিভিসির মধ্যে সে নিজেকে এমন ভাবে প্রকাশ করেছে, এমন ভাবে অ্যাপ্রোচ করেছে অ্যাজ ইফ সে সূর্যকন্যা নারিকেল তেল কোম্পানির মালিক। আরে হোয়াট অ্যাটিটিউড! সো এটা কিভাবে হিট হলো? মিস কুমকুম, আপনার তো উচিত ছিল সূর্যকন্যা নারিকেল তেলটাকে হাইলাইট করা। আপনি মডেলটাকে হাইলাইট করেছেন আর তেলটাকে একদম ডুবিয়ে দিয়েছেন। কিছু না মনে করলে ম্যাডাম, আপনার মনে একটু বুঝতে ভুল হচ্ছে। আর তাছাড়া ম্যাডাম, আপনি কিসের সঙ্গে কিসের তুলনা করছেন? মানে একজন মডেলকে, একটা পেইড মডেলকে আপনি কোম্পানির মালিক বানিয়ে দিচ্ছেন। কেন বলবো না, আপনি তো তাই করেছেন। আপনি তো মডেলই চিনেন না। টিভিসিটা করার আগে আপনাকে কতবার বোঝানোর চেষ্টা করলাম যে ভালো মডেল কে হতে পারে সেটা আমিই বুঝতে পারবো, আপনি তো আমার দিকে তাকালেনই না। ম্যাডাম, আমার মিস্টেক হয়ে গেছে। আরে সূর্যকন্যা নারকেল তেলের রিয়েল মডেল তো আপনি। আপনার যে চুল, ম্যাডাম ওকে তো আমার উইক পরাতে হয়েছে, কিন্তু আপনার যে চুল, এই চুলের মধ্যে জাস্ট একটু সূর্যকন্যা নারকেল তেলের একটা ফোঁটা পড়বে আর জাস্ট বিজ্ঞাপনটা উড়ে যাবে, উড়ে যাবে, উড়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে আর কথা কারো কাছে বলার দরকার নেই। এটার যে মডেল আমি হচ্ছে এখন থেকে, সেটা আমি একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে মিডিয়াকে জানিয়ে দেবো। হ্যাঁ, আপনি শুধু বাজেটটা কনফার্ম করেন। আমি এই দুদিনের মধ্যেই বাজেট দিয়ে দিচ্ছি ম্যাডাম। বেটার। বাই বাই। ইউ লুক কিউট। থ্যাংক ইউ। মিস কুমকুম, জি মিস নাসরিন। ম্যাডাম যেটা বলে গেল সেটা আপনি, আমি আর ম্যাডাম জানবে, পৃথিবীর আর কেউ জানবে না। ওকে? হ্যাঁ আমি জানি, জানি তো। গুড, জানাই ভালো। শুনুন, যখন টিভিতে শুট করবেন, পয়েন্ট টু বি নোটেড যে ম্যাডাম যখন মডেল হবে, সূর্যকন্যা নারকেল তেলের পাশে একজন অ্যাসিস্ট্যান্ট থাকে যে কিনা খুব সুইট করে, যে ম্যাডামের মাথায় সুন্দর করে তেল মাসাজ করে দেবে। সেটা কিন্তু অন্য কেউ হবে না, মিস নাসরিন হবে। বাইরে থেকে কোনো মডেল পুশ করবেন না। ওকে? একদমই না। এটা মনে থাকলেই ভালো। আর শোনেন, বাজেটটা কিন্তু আমিই করি। কথা যদি উল্টাপাল্টা হয় তাহলে বাজেটও বাতিল, প্রজেক্টও বাতিল। মাইন্ড ইট। জি, আমি একটু হলেও তো বুঝি বাঁশের চেয়ে কঞ্চি বড়। বোঝার জন্য থ্যাংক ইউ। আন্ডারস্ট্যান্ড ইট বেটার, আন্ডারস্ট্যান্ড, জাস্ট মাইন্ড ইট। আব্বু, দেশের প্রতিটা মানুষের মুখে মুখে আমাদের তেলগুলো সুনাম, সবার মাথায় মাথায় আমাদের তেল দিচ্ছে। আমাদের তেলে যে এত সুনাম, কিন্তু আমরা আমাদের তেলটাকে শ্রদ্ধা করি না। তুই কি বললি? আমাদের তেলের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছি, সবার মুখে মুখে থাকবে না? অবশ্যই থাকবে। আমরাই না আমাদের তেলগুলো শ্রদ্ধা কম করি। ভেবেছো এটা তুমি? শ্রদ্ধা কম করি মানে? হ্যাঁ, শ্রদ্ধা কমই করি। বিশেষ করে তুমি, তুমি তার নিকৃষ্ট প্রমাণ। আমি তোর কথা ক্লিয়ার বুঝতে পারতেছি না। আমাদের তেল নেই, আমাদের শ্রদ্ধা নেই মানে কি বলিস তুই? উল্টা পাল্টা গুলা ক্লিয়ার করে দিচ্ছি আমি তোমাকে। এই যে আমাদের দুই বোনের দুইটা তেল, তোমার যখন মাথা গরম হয়ে যায় দুই হাতে নাও, মাথায় দাও। যখন তোমার মাথাটা ঠান্ডা হয় না সেই তেল দেওয়ার পরে, তুমি সবার সামনে সেই তেলগুলো ছুঁড়ে ছুঁড়ে ভেঙে ফেলো। এক কান দোকান হতে হতে এখন প্রতিটা মানুষের কানে কানে এটা চলে যাচ্ছে, আমাদের কানে আসতেছে। এদিকে আমাদের তেলের শ্রদ্ধা থাকতেছে? আব্বু, আমি তুই কি বিষয়ে কথা বলতেছিস বুঝতে পারছি। হ্যাঁ, মাথা যখন গরম হয়ে যেত আমি সত্যি তেল দুটো নিয়ে যেতাম, আমার মাথা ঠান্ডা হতো না, ছুঁড়ে 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 রাস্তায় মারতাম। আমি এটা অন্যায় করেছি, এটা বুঝতে পারি, এই জন্য আমি ক্লিয়ার হয়ে গেছি। আর আমি তেল রাস্তায় ভাঙবো না। এই কথা বলে কোনো লাভ নেই। তুমি ক্লিয়ার হওনি। তোমাকে বহুবার এই জিনিসটা বোঝানো হয়েছে, কিন্তু তুমি প্রতিবার একই কাজ করে যাচ্ছ। আব্বু, এই কাজ করা যাবে না। তুমি কেন বুঝতে পারছো না? এতে আমাদের তেলের সম্মান প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। উফ, আমি তো বললাম, আমি তো ক্লিয়ার বুঝতে পারছি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এর পিছনে ঢালছি, বিজ্ঞাপনে জানাচ্ছি এই তেল ফ্রেশ, এই তেল মাথায় দিলে পরে মাথা ঠান্ডা হবে, এই তেল নিদ্রা কুসুম, মাথায় দিলে ঘুম আসবে। ও, সেই তেল যে আমি কেন রাস্তায় ছুঁড়ে মারি, আসলে এক ধরনের পাগলামো। আমি কথা দিচ্ছি এই পাগলামো আর করবো না। প্রমিস? প্রমিস। যদি আবার এই ভুলটা হয় তাহলে কি হবে? এই যদি ভুল হয়, আমি আমাদের বন্দুক আছে না, লাইসেন্স করা বন্দুক, তোর হাতে দিয়ে দেবো, তুই ফায়ার দিবি, দম, আর আমি পানিতে গড়িয়ে পড়বো। ঠিক আছে? আর আমি মাথা গরম করব না।
এখন বল আর কিছু আছে? আরো অনেক কিছু আছে। কি আছে বল? সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা, আমার তো দুই চাচু, ছোট চাচুর বিয়ের বয়স হয়নি, দ্যাটস ফাইন, কিন্তু মেজো চাচুর বিয়ের বয়স তো অনেক আগে পার হয়ে গেছে। তোর মেজো চাচু ভাবে সে এখনো 12-13 বছরের শিশু, তাকে এখনো দোলনায় শুয়ে একবার ঠেলা দিতে হবে। খোকা বাবু, উনি বিয়ে করবেন না দেখছি। আর কি? তুমি যেহেতু বড় ভাই, তুমি পারিবারিক ভাবে এটার একটা সিদ্ধান্ত নিবে, কারণ এটা নিয়ে মানুষ অনেক কানাঘুষা করছে। ওকে? আর আরেকটা বিষয়, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 2025-এ বড় আপুর বিয়েটা হয়ে যাবে। নিশ্চয়ই। আমার মা সূর্যকন্যা, নারিকেল তেলের বিজ্ঞাপনের জনক, তার বিয়েটা এমন ধুমধাম করে হবে শুধু বাংলাদেশ না, পৃথিবী জেনে যাবে কার বিয়ে হচ্ছে। কারণ তিলে খাজা অয়েল মিল কোম্পানির প্রথম কন্যা, তার বিয়ে বলে কথা, জানিস না? সারা দেশ জেগে উঠবে। কিন্তু আব্বু, বিশ্বকে জানাতে গিয়ে বড় আপুর বিয়েতে যদি সব বাজেট শেষ করে ফেলো, আমার বিয়েতে কি হবে? ওরে আমার চন্দ্রকন্যা, তার বাজেট কি হবে আমি বলতেছি। এই পৃথিবীতে যত টাকা আছে সব টাকা আমি তোর বিয়ের পিছনে খরচ করবো। করছি তো? অনেক খুশি। চল এবার সামনে যাই। চলো। টাকার টাকা। আমি হচ্ছে সূর্যকন্যা নারিকেল তেল গায়ে মেখে গোসল করি, আবার মাঝে মাঝে সেই তেল দিয়ে আমি রান্নাও করি। তারপর মনে করো আমার মাথা যখন অনেক বেশি গরম হয়ে যায়, তখন আমি হচ্ছে এই চন্দ্রকন্যা নারিকেল তেলটা মাথায় দিই, তখন আমার মাথাটা খুব ঠান্ডা হয়ে যায়। কিন্তু মনে করো আমার মেয়েটার যদি আরো অনেক বেশি গরম হয়ে যায়, আমি যদি আরো অনেক বেশি উত্তেজিত হয়ে যাই, তখন হচ্ছে আমি ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেলটা মাথায় দিই। কালো জিরার তেলটা কি করে মাথাটাকে আরো অনেক বেশি ঠান্ডা করে, ঘুমটা খুব ভালো হয়, শান্তিতে একটা ঘুম দিই। আর এই যে ব্ল্যাক ডায়মন্ড তেল, এটা তো আমি শুধু মাথায় দিই না, খাইও। আমার যখন মেজাজ খারাপ হয়ে যায়, আমার শরীর যখন অস্থির হয়ে যায়, তখন আমি টক 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 করে 2 প্যাক তেল খাই ফেলি। কেন? তুমি না তোমার গুরুর সেনাপতি, তুমি না তোমার গুরুর দেখানো পথে চলো, তুমি না তার কথার বাইরে চলো, তাহলে তুমি তেল দিয়ে কি করবে? রাখো তোমার তেল ছাড়া জীবন। তেল ছাড়া জীবন হয় নাকি? আমি ওদিন বাসায় মারে বললাম, মা বাসায় কোনো তেল দিয়ে রান্না হবে না। মাও আমাকে সোজা সাপটা বলে দিচ্ছে একটা ঝাঁটা নিয়ে, যে বাসায় তেল ঢুকবে তুই ঢুকবে, তেল ঢুকবে না তো তুই ঢুকবি না। বুঝতে পারছো ক্রাইসিসটা? আমি শুধু তোমার জন্য তার লেকচার শুনি, নাইলে তো তেল ছাড়া আবার জীবন হয় নাকি? তেল ছাড়া মানুষ কিভাবে জীবন যাপন করে? একটা গুরু মানুষ একটা জিনিস স্টাবলিশ করতে চাচ্ছে, তার একটা ফিলোসফি, এই জন্য আমি তার সাথে আছি। বুঝতে পারছো ক্রাইসিসটা? আমার তো খুব টেনশন হয়, তুমি যেভাবে বাজারে রাস্তাঘাটে এইভাবে বলে বেড়াচ্ছ, কোন দিন না কোন বড় বিপদে পড়ে যাও। বিপদে পড়বো কি? বিপদের মধ্যেই তো আছি। আরে ওই দিন আমি বাজারে গেছি জনমত সৃষ্টি করতে, যে তেল ছাড়া জীবন সুন্দর জীবন। হ্যাঁ, আমি এই জনমত সৃষ্টি করতে গিয়ে আমি শুধু মাইকের মধ্যে টাং টাং করে বলছি, তাতেই লোকজন আইসা আমারে যে একটা দাবরানি দিচ্ছে, আর যে কয়েকটা পিঠে পড়ছে। বিশ্বাস করো, জীবনটা নিয়ে আমি কোন রকম আসছি। চিন্তা করতে পারো কি একটা অবস্থা, কি বাজে একটা ফিলোসফি। তেল ছাড়া কি জীবন হয় নাকি? মানুষ তেল ছাড়া কিভাবে চলে? আছো কি গুরু মানুষ তো একটা ফিলোসফি সৃষ্টি করতে চাচ্ছে, এই জন্য পাশে আছে। তুমি তো তারপরও তাকে ছাড়া তোমার ভালো লাগে না, তোমার কাছে তোমার গুরুর গুরুত্বই অনেক বেশি। আমিও তোমার কি হই না? আচ্ছা বলো, আমি আগে না তোমার গুরু আগে? অবশ্যই তুমি। মিথ্যা। এখন যদি তোমার গুরুর ফোনটা আসে, তাহলে তো ঠিকই কুকুরের মতো দৌড়ে চলে যাবো গুরুর কাছে। কিসের গুরু? ওই গুরু কেন, গুরুর বাপ দেখলো তো আমি যাবো না। আমি শুধু তোমার জন্য, আমি তোমার জন্য পাগলা প্রেমিক হয়ে একটা কুত্তার মতো, আমি কুত্তার মতো তোমার কাছে আসবো। আই লাভ ইউ জান, আই লাভ ইউ, আই লাভ ইউ। ডাক দিয়াছে প্রফুল্ল শ্যামারে, যাইতে হবে তাড়াতাড়ি তাহার মাঝারে। হায় রে, ডাক দিয়াছেন প্রফুল্ল শ্যামারে। গুরু, গুরু, আমি আপনার দর্শনের মধ্যে আছি গুরু। গুরু, আমার জীবনে যে আপনার এই দর্শন ছাড়ার কিচ্ছু নাই গুরু, আপনি ছাড়া কেউ নাই গুরু। গুরু, বিশ্বাস করেন গুরু, আমি সমস্ত মানুষের কাছে গেছি গুরু, আমি বারবার একটা কথা বলছি, এ ভাই এ বোন, তেল ছাড়া জীবন উন্নত জীবন, তেল ছাড়া জীবন সুস্থ জীবন, তেল ছাড়া জীবন সুন্দর জীবন। দয়া করে আপনারা কেউ তেল দেবেন না, তেল নেবেন না, তেল খাবেন না। গুরু, বিশ্বাস করেন গুরু, আমি আপনার এই আদর্শটা যদি প্রতিষ্ঠিত হয় গুরু, আমি যে কি খুশি হবো গুরু। আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই গুরু। গুরু, গুরু, আমি দুজন মহিলাকে গুরু আমি খুব করজোর অনুরোধ করছি যে আপনারা দয়া করে কেউ জীবনে তেল দিয়ে রান্না করবেন না গুরু। গুরু, আমি চেষ্টা করছি গুরু। গুরু, এই সত্য একদিন গুরু প্রতিষ্ঠিত হবে গুরু।
তেলমুক্ত দেশ, তেলমুক্ত সমাজ হবে গুরু। আপনার জীবন, আপনার দর্শন সবকিছু জয় হবে গুরু। গুরু আমি এখনই আসছি গুরু। কই যাচ্ছে শোনো, শোনো। বড় ভাই, আমি তো টেনশনে আছি। কিসের টেনশন? আপনি বুঝেন না আমার কিসের টেনশন থাকতে পারে আর পারে না, এটাকে আপনার বুঝায় বলতে হবে। আরে তুই তো সারা জীবন টেনশনে থাকলি, টেনশনই যাচ্ছে না তো। ভাই একটা কথা কই, ছোটবেলার থেকে তো আমি দেখতেছি আপনার মাথা গরম হলে একটা আইসক্রিম মুখে দেন, একটা মাথায় দেন, এটা আপনি দিতেই পারেন, এটা নিয়ে আমার কোনো কিছু বলার নাই। ইদানিং আমি খেয়াল করতেছি আপনার মাথা গরম হলে আইসক্রিম দেওয়ার আগে সূর্যকন্যা নারিকেল তেল দেন, চন্দ্রকন্যা সুগন্ধি তেল দেন, দিতেছেন কিন্তু কোনো কাজে দিতেছে না। আপনার মাথা আবার গরম হয়ে যেতেছে, আপনি রাগ করে তেলগুলো আপনি রাস্তায় ভাঙতেছেন। ভাঙেন, এটা আপনি ভাঙতেই পারেন, কারণ এই প্রতিষ্ঠান আপনার মেয়ের নামে। কিন্তু আপনি ভুলে যান না, এগুলো কিন্তু তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের। আমি তো টেনশন আছি, আপনার মাথা গরম করে কখন জানি আপনি আমার ব্ল্যাক ডায়মন্ড কালো জিরা তেল ভাঙিয়ে দেন। এটা করে না, এটা আমার তেল, আপনি এটা ভুলে যান না। খবরদার বড় ভাই, এই তেলটা ভাঙার চেষ্টা করেন না। শোন, আমার কলিজার দুই মেয়ে, সূর্যকন্যা, চন্দ্রকন্যা, এদের তেল রাস্তায় ফেলার পর থেকে আমার ঘুম নাই, অশান্তি, টেনশন, মাথা গরম, যে কি ভুল দাবি করছি, এই ভুল আমি আর করতে চাই না। এটা নিয়ে আমি আর পারতেছি না, আমার আর জ্ঞান দিস না, এই জ্ঞান আমার আর ভালো লাগতেছে না। আপনার মাথা গরম না কি গরম, এগুলা ব্ল্যাক ডায়মন্ডের গনার টাইম নেই। আপনি আমার বড় ভাই, আপনার আমি সম্মান করি, কিন্তু আপনি যদি আমার এই তেল রাস্তায় ভাঙার চেষ্টা করেন, তাহলে আমি কিন্তু আপনার ভাঙ্গা দিব, আমি কিন্তু আপনার ছাড়বো না। আপনি আমার বড় ভাই না কি ভাই, আমি দেখবো না, একবার খাই ফেলাবো, মনে রাখেন কথাটা। কি কয় এগুলো, কি কয়? মাথা তো গরম করে দিয়ে গেল। ওরে কি কয় রে, কি কয় ব্ল্যাক ডায়মন্ড? এই আকবর, এই আমার আইসক্রিমটা নিয়ে, আকবর আমার আইসক্রিম। এ ভাই, বক্তব্য দিতে আসি নাই, আপনাকে লগে কিছু কথা কইতে আইছি, কিছু জিনিস শেয়ার করতে আইছি। কে ভাই? জিনিসটা হইছে ভাই, আমগো জাতির জীবনে বড় সর্বনাশ হয়ে গেছে ভাই। কি সর্বনাশ হইছে, এই যে দেশে কি কি চলতেছে না চলতেছে আপনারা কিন্তু সবই জানেন, সবই বুঝেন, কিন্তু এই সর্বনাশটা কেন হইছে, এই যে দুর্দশা দুর্ভোগ কেন হইছে, সেই বিষয়ে আমি কিছু কথা বলবো। আমার কথার উদ্দেশ্য ভাই তেলবাজি। আপনি যদি তেল দেওয়া, তেল মারা, তেলবাজি বন্ধ করে দেন, দেখবেন যে দুর্ভোগ কিন্তু কমে গেছে গা। কে এদিকে দাও, বেরো দাও। এই যে ইরাকের কুয়েতের যুদ্ধ বলেন আর রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ বলেন, কিসের জন্য? তেলের জন্য। এই যে আপনারা ফিল্মের ডিরেক্টররা সবকিছুর মধ্যে ফিল্ম দেখেন, ওদের বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা ভাবনা করেছো কিনা? আমার ছেলেরা স্মার্ট ঘরে জন্ম নিয়েছে, ওদেরকে আবার আমাদের বিয়ে দিয়ে দিতে হবে কেন? আমরা নিজেরাই নিজেদের কথার মর্যাদা রাখতে পারি। এসব প্যাচ মার্কা কথাবার্তা আমার ভালো লাগে না। উনি যা চাচ্ছে সেটা যদি তুমি শুনো, তাহলে তো তুমি অবাক হয়ে যাবা। কি চাচ্ছে যে আমি অবাক হয়ে যাব? আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, 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 তেল সারা পরোটা।